দক্ষিণবঙ্গে দহন জ্বালা, দক্ষিণবঙ্গের 7 জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি। কলকাতা সহ জেলায় জেলায় একেবারে নাভিশ্বাস। পশ্চিমাঞ্চলের জেলায় জেলায় চরম গরম। আগামী দুদিনে 4 থেকে 5 ডিগ্রি আরো বাড়বে তাপমাত্রা। আমরা কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশ্বজিৎ, এই তাপপ্রবাহ পরিস্থিতি থেকে কবে মুক্তি? হাওয়া অফিস কোনো উত্তর দিচ্ছে? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী 4-5 দিনে অন্তত তাপমাত্রার খুব একটা পরিবর্তন না হলেও স্বাভাবিকের তুলনায় 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বেশি থাকবে। অর্থাৎ এই সময়ে যে স্বাভাবিক তাপমাত্রা থাকে তার থেকে কোথাও 4 ডিগ্রি সেলসিয়াস, কোথাও 5 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। ইতিমধ্যেই দক্ষিণ কলকাতার 7টি জেলা রয়েছে, দক্ষিণবঙ্গের 7টি জেলা রয়েছে যেখানে এই তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণ 24 পরগনা তার মধ্যে রয়েছে, কলকাতা সংলগ্ন। এছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম এই জেলাগুলি রয়েছে যেখানে তাপপ্রবাহের মতো পরিস্থিতি, অর্থাৎ স্বাভাবিকের তুলনায় 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা রয়েছে এই জেলাগুলিতে। এছাড়াও হট ডে পরিস্থিতি, অর্থাৎ যা গরম থাকবে, যা তাপমাত্রা থাকবে তার থেকেও বেশ কিছুটা ফিল লাইক টেম্পারেচার তার থেকেও বেশি অনুভূত হবে। অর্থাৎ গরম দিনের যে প্রভাব, সেই প্রভাবটা থাকবে। আগামী 4-5 দিনে তাপমাত্রার কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, অর্থাৎ এই গরম কমার কোনো সম্ভাবনা নেই, এরকমই পরিস্থিতি থাকবে। 3 দিন পর থেকে সামান্য তাপমাত্রা কমলেও যে এই গরমের পরিস্থিতি, তার থেকে বৃষ্টি বা এই ধরনের পরিস্থিতি, বৃষ্টি কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং দক্ষিণবঙ্গের 7 জেলায় তীব্র তাপপ্রবাহ, আর পশ্চিমের জেলাতেও একেবারে নাভিশ্বাস। ঝাড়গ্রামের ছবি দেখাবো আপনাদের। গরমে জেরবার ঝাড়গ্রাম, তীব্র গরমে নাজেহাল ঝাড়গ্রামের মানুষ। বেলা যত বাড়ছে আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অস্বস্তি। সরাসরি রাজুর সঙ্গে কথা বলবো। রাজু, ঠিক কি পরিস্থিতি এখন দুপুরবেলা? দেখো, যত বেলা গড়াচ্ছে ততই তাপমাত্রা বাড়ছে। ইতিমধ্যে ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি। সেক্ষেত্রে যেভাবে তাপপ্রবাহ হচ্ছে তাতে বাড়ির বাইরে মানুষজন বেরোচ্ছেন না, আর যারা বেরোচ্ছেন তারা সমস্ত রকমের প্রক্রিয়া, মানে তাদের বাঁচার জন্য সমস্ত রকমের প্রক্রিয়া নিয়েই বেরোচ্ছেন। যেখানে চিকিৎসকদের এক অংশের মত যে অধিকাংশ সময় রোদ্দুর থেকে ছাওয়াতে থাকার জন্য এবং বেশি পরিশ্রম করতে না এই গরমের মধ্যে, সেই জায়গা থেকে মানুষকে যেমন সচেতন করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, ঠিক তেমনই আবার যে সমস্ত মানুষজন রাস্তায় বেরোচ্ছেন জরুরি পরিষেবার জন্য, তারা সকাল সকাল সেই সমস্ত গন্তব্যস্থলে পৌঁছতে চাইছেন এবং যাদেরকে না বেরোতে হয় সেই সমস্ত মানুষজনকে সব থেকে বেশি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষজন রয়েছেন তাদেরকে সকাল থেকে রাত্রি পর্যন্ত রাস্তায় বেরিয়ে থাকতে হয়, সেই জায়গা থেকে সব থেকে বেশি সমস্যা তাদেরকে পড়তে হয়। এবং যত বেলা বাড়ছে ততই রাস্তাঘাট শুনশান হচ্ছে অধিকাংশ জায়গায়। যেমন সকালবেলায় যেমন মানুষের একটু ভিড় থাকে, সেই জায়গা থেকে যত বেলা গড়াচ্ছে, দুপুর গড়াচ্ছে, ততই মানুষের সমাগম কমে যাচ্ছে। কারণ তাপমাত্রা এবং তাপপ্রবাহ দুটো একই রকম ভাবেই বাড়ছে। কারণ 41 ডিগ্রি তাপমাত্রার সাথে লু হয়েছে ইতিমধ্যে, আর সেই লুয়ের কারণে মানুষ বাড়ির বাইরে একদম থাকতে চাইছেন না। আর যারা থাকছেন তারা হয়তো কোথাও গাছের ছায়া বা ছাওয়ার সেটের জায়গায় বসে থাকছেন। আর যে সমস্ত মানুষজনের সাথে আমরা কথা বলছি তাদের বক্তব্য, এভাবে যদি তাপপ্রবাহ বাড়তে থাকে এবং আগামী যে 2 মাস রয়েছে সেই 2 মাসে তাহলে কতটা চরম গরমে যাবে। কারণ এইভাবে যদি তাপমাত্রা বাড়ে তাহলে হয়তো 50 ডিগ্রির উপরে তাপমাত্রা থাকবে একেবারেই তাই। এবং সেটা ভেবেই এই মুহূর্তে ভয়ে কাঁটা দক্ষিণ আর পশ্চিমের জেলাগুলির মানুষ। গরমে জেরবার দক্ষিণ এবং পশ্চিমের জেলাগুলি, তীব্র গরমে নাজেহাল মানুষ। পূর্ব মেদিনীপুরেও একই অবস্থা, দহন জ্বালা পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায়। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, গরম ক্রমেই বাড়ছে এবং পাল্লা দিয়ে বাড়ছে অস্বস্তি আর আপেক্ষিক আর্দ্রতা। গরম আরো বাড়বে শুনছি। বাড়লে কি করণীয় আছে? আমরা ঘরে বসে থাকলে তো আমাদের চলবে না, সবাইকে বেরোতে হবে। 10টা থেকে তারপরে 4টে, এই টাইম পিরিয়ডে যতটা সম্ভব কম বেরোনো যায়, বা বেরোলেও ছাতা নিয়ে বা টুপি নিয়ে বা এইভাবে যদি বেরোনো যায়। আর জলটা উপযুক্ত পরিমাণে খেতে হবে। গরমে হাঁসফাঁস দুর্গাপুরও দেখুন, একটু ঠান্ডার আশায় জলে ঝাঁপ মানুষের। এবং যতক্ষণ জলে থাকা ততক্ষণই স্বস্তি, কারণ ডাঙায় প্রচন্ড তাপপ্রবাহ, প্রচন্ড গরম।
গরম থেকে স্বস্তি পেতে জলে ঝাঁপ, দুর্গাপুরের ছবি দেখাচ্ছি। দক্ষিণবঙ্গে যেরকম ঊর্ধ্বমুখী পারদ, পশ্চিমের জেলাগুলোও গরমে নাজেহাল এবং এই তাপমাত্রা আগামী দুদিনে আরো বাড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আর তাই প্রচন্ড গরমে একটু আরামের জন্য জলে ঝাঁপ দেওয়া। দুর্গাপুরের ছবি দেখালাম আপনাদের। একই অবস্থা বাঁকুড়া, বিষ্ণুপুরেও। গত 24 ঘন্টায় বাঁকুড়ার তাপমাত্রা 40 ডিগ্রিরও বেশি। কি পরিস্থিতি সেখানে কথা বলবো প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, প্রচন্ড গরম, ঠিক কি ছবি এই মুহূর্তে? একেবারে মিমি দাবদাহ চলছে বলা চলে। সূর্য আগুন ঝরাচ্ছে সকাল থেকেই, মোটামুটি 8টার পর থেকে সূর্যমামা যে মুহূর্তে উঠে যাচ্ছে সেই মুহূর্তে কিন্তু দাবদাহের পরিস্থিতি। এর সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘর্মাক্ত পরিবেশ রয়েছে এবং বাড়ার সঙ্গে সঙ্গে প্রায় 11টা-12টার পর থেকেই কিন্তু লু বইতে শুরু করছে। রাস্তাঘাটে লোকজন নেই বললেই চলে, কিন্তু নিতান্তই প্রয়োজনে মানুষজন বেরিয়েছে, কেননা এখন চৈত্র সেল চলছে তুমি জানো। এর পাশাপাশি যে ঈদ রয়েছে সেক্ষেত্রে কেনাকাটা করতে হয় মানুষজনকে। তারা কিন্তু মূলত বার হচ্ছেন, কিন্তু কষ্ট করেই বার হচ্ছেন। যারা বার হচ্ছেন তারা মুখে কাপড়ে ঢেকে, চোখের রোদ চশমা, সঙ্গে সানগ্লাভস, সঙ্গে মাথায় ছাতা এবং তার পাশাপাশি সানস্ক্রিন ইউজ করছেন এবং ব্যাগে থাকছে জলের বোতল। এর পাশাপাশি আখের রস, ডাবের জল, আইসক্রিম, যেমন করে হোক পারছেন মানুষ কিছুটা হলেও শীতল হওয়ার চেষ্টা করছেন ঠিকই, কিন্তু শীতল হতে পারছেন না। তুমি যেমনটা বলছিলে, গতকালই বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়েছে 40.2 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে বলাই যায় যে মার্চের শেষ এই সবে, এক্ষেত্রে এপ্রিল মাস, মে মাস যেগুলো বাঁকুড়ায় কিন্তু একেবারে আগুন ঝরায় সূর্য, সেই সময়টা এখনো বাকি রয়েছে এবং এটা চিন্তা করেই মানুষজন কিন্তু এখনো পর্যন্ত দিন গুনছেন। কপালের ভাঁজ চড়া হচ্ছে এই মাসগুলো, তাহলে তারা কিভাবে জীবনযাপন করবেন। শুধুমাত্র যে বড়রা কষ্ট পাচ্ছে তেমন নয়, কচি কাচারা কষ্ট পাচ্ছে, যারা স্কুল যেতে হচ্ছে, প্রাইভেট করতে হচ্ছে এবং সেই কথা চিন্তা করে জেলা প্রশাসন ইতিমধ্যে একটা ব্যবস্থা করেছে যাতে মর্নিং স্কুল করে দেওয়া যায়। সোমবার থেকে, আগামী সোমবার থেকে একটা মর্নিং স্কুলের চিন্তা ভাবনা করছে। এর মধ্যে ডিআইয়ের সঙ্গে একটা উচ্চ পর্যায়ের কথা হয়েছে প্রশাসনের। সেক্ষেত্রে বাঁকুড়ার মানুষকে এই দাবদাহ থেকে বাঁচাতে, অন্তত কচি কাচাদের বাঁচাতে একটা ব্যবস্থা করা গেছে, মর্নিং স্কুল করে দেওয়া হবে। এই যে দাবদাহ চলছে এই কদিন ধরে, এই দাবদাহ আরো বেশ কিছুদিন কন্টিনিউ হবে এমনটাই মনে করছে আবহাওয়াবিদরা। সেক্ষেত্রে এই যে 40-এর মাত্রা ইতিমধ্যেই ছাপিয়ে গেছে সর্বোচ্চ তাপমাত্রা, সেক্ষেত্রে আগামী দিনগুলোয় আরো বেশি তাপমাত্রা 45, প্রায় 45-46 ডিগ্রির যেদিকে এগোচ্ছে তাপমাত্রা, সেক্ষেত্রে বলাই যায় যে বাঁকুড়ার মানুষের কষ্ট বাড়বে বই কমবে না। বাঁকুড়ায় যেমন 40 গতকালই পার করেছে তাপমাত্রা, পুরুলিয়াতেও কিন্তু গরমে হাঁসফাঁস দশা, 40 ছুঁই তাপমাত্রা সেখানেও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ বাড়ছে, চড়া রোদে জেরবার পুরুলিয়ার মানুষ। আমাদের সঙ্গে রয়েছেন, আমরা কথা বলবো ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, কি পরিস্থিতি? দেখো, বাঁকুড়ার যেমন পরিস্থিতি পুরুলিয়ার ক্ষেত্রে ঠিক একই রকম। এখানেও প্রায় 40 ছুঁই তাপমাত্রা এবং সকাল থেকেই চড়া রোদের দাপট এবং যেভাবে গরম দিনে দিনে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা। সকাল দিকে জেলার মানুষ কাজকর্ম সেরে বাড়ির মধ্যে থাকতে চাইছে এবং একটু বেলা বাড়লেই আমরা দেখছি রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে যাচ্ছে এবং যারা বাইরে বেরোচ্ছে তারা একেবারেই সাদা কাপড় জড়িয়ে বেরোচ্ছে এবং তীব্র গরমে নাজেহাল হয়ে যাচ্ছে সাধারণ মানুষ। এবং যেভাবে তাপমাত্রা দিনে দিনে বাড়ছে তাতে আগামী দিনে তাপমাত্রা কোথায় গিয়ে পৌঁছাবে এখনই বলা সম্ভব না। তবে একেবারেই 11টার পর থেকে রাস্তা ফাঁকা হয়ে আসছে 5টা অবধি, এরপরে মানুষ আবার বেরোচ্ছে। এই গরম, যে গরম পড়েছে, গ্রাম থেকে শহর প্রায় একই রকম সমস্যা এবং পাল্লা দিয়ে এই জেলায় মিনি একটা জলের সমস্যা তৈরি হয় গরম পড়লেই। একদিকে তীব্র গরম, অন্যদিকে পানীয় জলের সমস্যা বাড়ছে, দুই মিলে জেরবার জেলার মানুষ। অনেক ধন্যবাদ ইন্দ্রজিৎ। গরম তাড়াতাড়ির মধ্যে লু বইছে, সকাল সকাল কাজকর্ম সেরে নিতে হচ্ছে, আর একদম বিকেলে 5:30টার পর ছাড়া বের হওয়া যাচ্ছে না বাড়ি থেকে। প্রচুর গরম, বাড়ি চলে যত রোদে বিক্রি করতে না পারছি।